দোষের চেয়ে আমাদের দোষ বেশি আমি দেখি। ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, কয়েক ঘন্টার ব্যাপার, ঘন্টা নাও লাগতে পারে, কারণ প্যারাটুপস এসে এনে নামলো সব হাত তুলে বসে থাকবে, কিন্তু বাংলাদেশকে হজম করতে পারবে না। সম্পর্ক হবে ভারতের জনগণ বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের সম্পর্ক এরকম হওয়া উচিত না। মুক্তিযুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছে, পৃথিবীর ইতিহাসে এরকম ভূমিকা খুব কম হয়। যদি ভারত আমাদের পাশে না দাঁড়াতো, মুক্তিযুদ্ধে আরো হয়তো 20 বছর 25 বছর আমাদের সময় লাগতো। 71-এ আমরা স্বাধীন হইতাম না। এখন এটা প্রশ্ন আসতে পারে যে ভারত যে বাঙালিদেরকে আশ্রয় দিয়েছে, মুক্তিযুদ্ধদের ট্রেনিং দেওয়ার জায়গা দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রেনিংও দিয়েছে, তাহলে তারা তো যথেষ্ট সাহায্য করেছে। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। যদি ঢুকতে না দিত, আশ্রয় না দিত, তাহলে 1 কোটি না মরলেও 50 লাখ মরত। তাহলে সেটা বাঁচাইছে। এটা বাংলাদেশের প্রতি ভারতের উদারতা, ভারতের সহযোগিতা। এর জন্য বাংলাদেশের কৃতজ্ঞ থাকা উচিত। একটা পরিমাণ কৃতজ্ঞ কিয়ামত পর্যন্ত থাকতে হবে, একটা পরিমাণ। অন্যদিকে ভারতের কোনো স্বার্থ ছিল না, ছিল ইস্ট পাকিস্তানের 4500 কিলোমিটার বর্ডার, ওয়েস্ট পাকিস্তানের ওইরকম বর্ডার। ওয়েস্ট পাকিস্তানের বর্ডার একটু কম, যদিও ইরান টিরান হাবিজাবি নানান জিনিসের সাথে ভারতের বর্ডার আছে, চীনের সাথে আছে, পাকিস্তানের সাথে অত বর্ডার নেই। তো তাইলে বাংলাদেশ স্বাধীন হইলে শত্রু দেশ থেকে বাঁচলো, এটা একটা তাদের দুই পাশে শত্রু দেশ থাকার চেয়ে এক পাশে থাকা ভালো। বাংলাদেশকে সাপোর্ট করে যে ভারতকে কেউ পুষতো না, জিজ্ঞেস করতো না, সেই ভারত আমাদের স্বাধীনতার পরপর সারা পৃথিবীতে একটা মানবতাবাদী দেশ, মুক্তিযুদ্ধকামী বা মুক্তিকামী দেশের পক্ষে দাঁড়াইছে। মুক্তিকামী মানুষ সারা পৃথিবীতে তারা সম্মান পাইছে, যেখানে কোনো রকম ভারতের মর্যাদা ছিল না। আমাকে স্বাধীনতার 2 বছর পরেই পোরকান বলে একটা, রাজস্থানে একটা পোরকান বলে জায়গা আছে,